আমার কাছ থেকে প্রায় 300 মিটার পর্যন্ত পানি তলিয়ে গিয়েছিল। এক সময় নৌঘাট ছিল, এখানে একটি নৌঘাট এবং এই জায়গার মধ্যে একটি নৌঘাট ছিল। এই নদী ধরে সোজা বরাবর মেঘনা নদী হয়ে বাম পাশে হচ্ছে একটি ব্রিজ রয়েছে, ঐতিহ্যবাহী একটি ব্রিজ। ব্রিজটিকে গোকুলনগরের ব্রিজও বলা হয়, কারণ হচ্ছে তুলাকান্দি এবং গোকুলনগর গ্রামকে সংযুক্ত করেছে ব্রিজটি। পরন্ত বিকাল, শীতকে সামনে রেখে জায়গার মধ্যে এসেছি। অনেক সুন্দর একটি জায়গা। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজকে একটু সামনে থেকে একটু হালকা করে দাঁড়াই, আমি আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে তুলাকান্দি ব্রিজ। ব্রিজের ওই পাশে হচ্ছে গোকুলনগর, এ পাশে হচ্ছে শিমলকান্দি ইউনিয়ন। এবং আপনারা দেখতে পাচ্ছেন বর্ষার শেষে পানি একদম চলে গেছে। গ্রামের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এ পাশটা যদি আমি আপনাদেরকে দেখাই, এ পাশে হচ্ছে মেঘনা নদী। এই সামনে যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেঘনা নদী। এবং এক সময় কিন্তু এই জায়গা থেকে ভৈরবের যে যাতায়াত ছিল, এখান থেকে প্রায় সময় ভৈরব যাতায়াত করতো মানুষজন। এবং এ পাশে কিন্তু আরেকটি, এখনো কিন্তু এই জায়গার মধ্যে আরেকটি ঘাট দেখতে পাচ্ছি এ পাশে। এক সময় নৌঘাট ছিল, এখানে একটি নৌঘাট এবং এই জায়গার মধ্যে একটি নৌঘাট ছিল। এক পাশে এক সময় এখানে নৌ ধারণ থাকতো। আমরা একটু ওই দিকে যাওয়ার চেষ্টা করব আউট রোডের মধ্যে, যদিও সম্ভব আছে কিনা আমি জানি না। তবে আমি আপনাদেরকে দৃশ্যটা দেখাই। গ্রামীণ পরিবেশ। এই পাশে হচ্ছে ধানক্ষেত এবং এই পাশ দিয়ে যে নদীটা দেখেছেন, এই নদীটা সরাসরি মেঘনা নদীর সাথে লেগে গিয়েছে। আর এই পাশে হচ্ছে ঢাকানগর ইউনিয়নের গোকুলনগর গ্রাম, সেই গোকুলনগর গ্রাম। তো চলুন আমি আপনাদের কিন্তু ভিতরে গিয়ে এর পরিবেশটা দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন। আউট রোডে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। নভেম্বরের মধ্যের সময় আমরা যাচ্ছি এবং এটি এক সময় এই জায়গার মধ্যে অনেক নাও থাকতো। এবার নৌকা দিয়ে মানুষ যোগাযোগ করত। রাস্তার অবস্থা খুবই খারাপ, কাঁচা রাস্তা, একটু সাবধানতা সহকারে রাইড করতে হবে এবং ভিডিওটা একটু জাকুনি হতে পারে। প্রিয় বন্ধুরা, আমরা যে জায়গার মধ্যে অবস্থান করছি সেই জায়গাটির মধ্যে এক সময় এই পাশে হাজার হাজার নৌকা দাঁড়িয়ে থাকতো। এই জায়গা থেকে মানুষজন, এই অঞ্চলের মানুষজন এই জায়গা থেকে এই নদী ধরে সোজা বরাবর মেঘনা নদী হয়ে ডাইরেক্ট ভৈরব বাজার চলে যেত। ভৈরবের একটি ঐতিহ্যবাহী স্থান হচ্ছে এই তুলাকান্দি গ্রাম, তথা তুলাকান্দির ওই পাশে হচ্ছে গোকুলনগর গ্রাম এবং গোকুলনগর গ্রামের ঠিক এই যে নৌঘাট, সেই নৌকাঘাটের মধ্যে আমরা অবস্থান করছি। এবং এখনো কিন্তু সেই নৌঘাটের একটি ওই পাশে একটি ঘাট রয়েছে, যেটিকে বলা হয় ফেরিঘাটের মতো আর কি। ওই ঘাটটি কিন্তু এখনো রয়েছে এই জায়গার মধ্যে। কালের বিবর্তনে কিন্তু এখন এগুলি হচ্ছে ধ্বংসের পথে প্রায়। তবে আমরা এই জায়গার মধ্যে আসলে সেই আজ থেকে 20 বছরের পুরনো কথা মনে পড়ে, স্মৃতির কথা মনে পড়ে। বাংলায় আমি যে রাস্তাটার মধ্যে হাঁটছি, এই রাস্তাটাও এক সময় প্রচুর পরিমাণ পানি ছিল। এখান থেকে আমার কাছ থেকে প্রায় 300 মিটার পর্যন্ত পানি তলিয়ে গিয়েছিল। এখন হচ্ছে শুষ্ক মৌসুম, এইখানে জ্বালা বুনন করা হয়েছে, ধানের যে বীজ, সেই বীজ এনে রোপণ করা হয়েছে। এবং এ পাশে হচ্ছে নৌকা দেখতে পাচ্ছি। এই যে নৌকা, একদম পানি কম, আপনি হেঁটে হেঁটে চলে যেতে পারেন। এই যে পরন্ত বিকাল এবং সূর্যটি একদম লাল টকটকে হয়ে গিয়েছে। মাছ মারার জন্য কিন্তু বিভিন্ন রকমের ফাঁদ তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাছ মারছেন। সুন্দর একটি বিকাল, আর একদম শীতের আগে গ্রামীণ যে শীতের রেওয়াজটা, সেই শীতের রেওয়াজ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সুন্দর একটি জায়গা। মূলত এই জায়গাটির মধ্যে আসা, এই যে একটি খাল দেখতে পাচ্ছেন, এইখানে এক সময় অনেকগুলি নৌকা থাকতো। এই জায়গার মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে এলাকাটি একটি নৌকার বাড়ি বললেও চলে।
প্রচুর পরিমাণ নৌকা থাকতো, যার কারণে কিন্তু এই জায়গার মধ্যে আসা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আপনি যদি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে নতুন হন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ইউটিউবে নতুন হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।